তাহলে যদি সংবিধান আমরা মানি, আবার আপনার ভোট ছাড়া কেউ এমপি হওয়ার সুযোগ নাই। অতীতে হয়েছে দুই একটা, কিন্তু এখন আর সুযোগ নাই। তাহলে জনগণ কেন এমপির চেয়ে দুর্বল থাকবে? জনগণ যখন প্রশাসনের সহযোগিতার জন্য যাবে, তারা কেন অফিসের গেটে পারমিশন লাগবে? তারা কেন থানায় তার সেবা পাওয়ার জন্য গেলে ভয় লাগবে? তারা কেন জমির খারিজ করতে গেলে রাস্তায় দিনের পর দিন দাঁড়িয়ে থাকবে? তারা কেন রেজিস্ট্রি অফিসে গেলে 1500 টাকার রেজিস্ট্রি 30,000 টাকা লাগবে? তারা কেন নিরাপদে রাস্তাতে চললে কোন দলীয় সরকারের লোক দেখলে ভীত হয়ে তাদের বুক কেন ছোট হয়ে যাবে? আমি আপনাদেরকে অর্ডার দিচ্ছি, বৃহস্পতিবারে যদি আপনারা ফুলকপিকে এমপি নির্বাচন করেন, ফুলকপির মাধ্যমে যদি আমি এমপি হই, আমার যতটুকু সম্মান থাকবে প্রশাসন আপনাকেও সেই সম্মান করতে বাধ্য হবে। আমাকে কেউ সেলিউট দিলে নান্দালের একজন মুচি সহ প্রত্যেকটা মানুষকে সেলিউট দিতে বাধ্য থাকবে। প্রশাসন আমাদের সম্মানের জায়গা। এখানে প্রশাসক যারা আছেন তাদেরকে আমরা সম্মান করব, কিন্তু তারা রাষ্ট্রের কর্মচারী হিসাবে রাষ্ট্রের মালিকদের অবশ্যই সম্মান করতে বাধ্য থাকবে। আমি এমপি হতে আসি নাই। আমার বয়সের শেষ সময় বাংলাদেশের পরিবেশ ছিল না রাজনীতির। আমি 63 বছর বয়সে আপনার পাশে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ আমি নান্দালে এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাই, নান্দালের মানুষকে এমপি সম্পর্কে এমন ধারণা দিতে চাই, আল্লাহ জীবিত রাখার পর যদি আমাকে এমপি বানানো হয়, আমি এমপিত্ব ছাড়ার পরে আরেকজন এমপি সাহেব এমপি হলে হিসাব করতে হবে। আমি আপনাকে এমপি বানাবো 5 বছর, আপনি রাষ্ট্রের ক্ষমতার মালিক থাকবেন। প্রশ্ন করতে পারেন, বড় গলায় মাইকে দাঁড়িয়ে আমাদের সামনে উঁচা স্টেজ থেকে কথাগুলো বলা সহজ, করা কঠিন। আমি মনে করি করা একবারেই কঠিন না। প্রথম কথা হলো আমাকে সর্বোচ্চ সততার মাধ্যমে কাজ করতে হবে। আমি যদি সৎ হই, আমি যদি একটা টাকাও আপনার অপচয় না করি, একটা টাকাও যদি আমার নিজেকে সাথে না মিলাই, তাহলে আমার দ্বারা সম্ভব। এটা হলো প্রথম শর্ত। আর আমি নামদারের কসমিন কালে একটা বা 5টা টাকা আমার রিজিকের সাথে এমপির প্রভাব খাটিয়ে এমপির পরিচয় দিয়ে ইনশাল্লাহ 5টা টাকাও আমার রিজিকে মিলাবো না। কেন মিলাবো না? আমার স্বার্থে। আমি যতই ইবাদত করি, যতই নিজের ভালো কাজ করি, আপনার এই মানুষের 5 টাকার জন্য আখেরাতে আল্লাহ আমার সকল ইবাদত আপনাকে দিয়ে দিবে। এইটা আল্লাহ মাফ করবেন না। তাহলে আমি এত বছর সৎ থাকার চেষ্টা করলাম, এমপি হয়ে কি আমি দুজনের আগুনে পড়বো? অবশ্যই না। আমার দুনিয়াতে অভাবও নাই, খুব টাকাও নাই। পিছন দিয়ে নাম দিলে কেউ বলতে পারবে না এই লোকটা এই 62 বছরে আমাকে প্রতারিত করেছে, আমার আমানত নষ্ট করেছে, আমাকে পরামর্শ দিয়ে বিপদে ফেলেছে। সুতরাং আমি নতুন করে আপনার হক নষ্ট করে আমি দুজনকে যেতে চাই না। আমি দুজন সম্পর্কে অনেক পড়ালেখা করেছি। এই বিমর্ষ কঠিন আগুনে পোড়ার জন্য আমি এখানে আসি নাই। আমি এসেছি দায়িত্ব পালনের মাধ্যমে সর্বোচ্চ বেস্ট মাকাম আমি যখন পাই আল্লাহর কাছে, সেইটা পাওয়ার জন্য। আমি যেটা বলছি, আমি সৎ মানুষ হিসেবে যদি থাকি, নান্দালের অন্তত পক্ষে 75% সমস্যা, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, আপনার অধিকার হরণ, হাট বাজার এবং রাস্তাঘাটের বিশৃঙ্খলা আমি 1 মাসের মধ্যে দূর করবো ইনশাল্লাহ।